গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে বিশিষ্ট গরু চোর আগলে। আমরা সরাসরি আল্লাহ তার নামটা ঠিক করে আমার নাম নবাব। নবাব, দুঃখিত দর্শক, ওনার নাম নবাব। আমরা সরাসরি চলে যাচ্ছি নবাবের কাছে। আচ্ছা নবাব ভাই, আপনি কালকে রাতে ধরা পড়লেন কিভাবে যদি একটু বলতেন প্লিজ। সবাই জন্য ধরা খাই, আমি অন্য ধরা খাইছি বুঝছেন। এই খেলাইছে এরপরে ধরা খাইছি কট কত? হ্যাঁ আচ্ছা নবাব ভাই, হ্যাঁ, আপনি বলেন। এই নিয়ে কতবার আর কি জনতার কাছে ধরা খেয়েছেন যদি 10 বার ধরা খাইছি, 10 বার ধরা খাইছি। 10 বার। আচ্ছা আপনি যে গরু চুরি করেন, মানে গরুটাই কেন চুরি করেন, এটার মোটিভটা কি যদি একটু বলতেন। নিশা। নিশা? আপনি যদি আমার কোটি টাকা দেন, আমার যে একটা ছাগল চুরি করা যাবেন না। ওইদিকে আমার নিশা না, নিশা বুঝেন না, একজন মানুষের একটা নিশা থাকে। হ্যাঁ, মদের নিশা, গাঁজার নিশা, আর অনেক খাচ্ছ খাচ্ছ নিশা থাকে মানুষের। সেই জিনিসটা বলতেছেন। হ্যাঁ, জুতার মালা গলায় বাইরে লিখবো তো, এটা বাইরে লিখবো না। হ্যাঁ, সংসার থেকে তো সম্ভাবনা আছে। টাকা দেন। টাকা মানে? টাকা দিবেন না, আপনি আমার ইন্টারভিউ নিতেছেন, ইন্টারভিউ বাইরে লিখবো, আপনার ইনকাম করবেন, আমার ওই চাইতে ইনকাম করবেন। টাকা না দিলে আর একটা কথা বলবো না, আগে টাকা দেন। আচ্ছা বিপদে ফেলে দিন। আমার তো কাছে তো ভাঙতি নেই, আপনি 500 টাকা রাখুন। ধর্মীয় 500 টাকা শোনেন, পরে যোগাযোগ করেন। চুরির অনেক ঘটনা আমার কাছে আছে, আচ্ছা আমি ধারাবাহিক ভাবে আপনাকে করতে পারবো। আচ্ছা। হ্যাঁ ভাই, সব বাইরে লিখবো। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই, এই দেশ থেকে অনেক প্রাচীন পেশা বুঝছেন সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। যেমন পালকি চালাইতে আগে, হ্যাঁ, ওই বেহারা আর নাই বুঝছেন। তারপরে ওই যে একমালায়া নৌকা চালাইতো, সেটা না ইঞ্জিন লাগতো, বহুত কিছু কিন্তু এমনি ধ্বংস হয়ে যেতেছে। এই যে ধ্বংস হয়ে যেতেছে সবকিছু, এটা তো ঠিক না। আমি খুব টেনশনে আছি যে গরু চুরির যে পেশাটা, এটাও কমে যেতেছে ধীরে ধীরে বিলুপ্তির পথে। হ্যাঁ, এইটা আমি যেন এই পেশাটা ধরে রাখতে পারি, দোয়া করবেন। আর আপনারা বিভিন্ন মাধ্যমে একটু জানাবেন যে গ্রামে কিন্তু সিসি ক্যামেরাটা দরকার নেই, এটা একটা সমস্যা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই। আপনাকে ধন্যবাদ। আরে ভাই, আমি তো আপনার ধন্যবাদ দিই দিচ্ছি আগে দর্শক। আচ্ছা নবাব ভাই, আরেকটা প্রশ্ন করি আপনাকে। এই যে জনতা আপনাকে জুতোর মালা দিয়েছে, আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করবেন? ভালো অনুভূতি। কিছু করে ধরা খাইছি, জুতার মালা তোমার কিছু মাতিব, তার আগে বহুবার জুতার মালা দিচ্ছে। আমি কিচ্ছু মনে করি না, আমি মনে করি ফুলের মালা। আর জুতা কি কম দামি জিনিস নাকি? পাই দেন না, খেলাই দেন। না, আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ নবাব সাহেব আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট গরুচোর আগলেসের কথা। হ্যাঁ নবাব, দৌড়াবি আপনার সার কিছু তখন হালাই আমি দিলাম। হ্যাঁ, দুঃখিত দর্শক, উনি নবাব আলী। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ দর্শক। আপনার সংসার টিভির সাথে থাকুন এবং হচ্ছে আপডেট পাওয়ার জন্য সাথে থাকেন। ধন্যবাদ। স্যার পালাপালি করেন না, যাবো তো, আমি তো কইলাম যে যাবো। খারাপ দুটা জুতো ছিল এনে বলতে বমি ধরন লাগবো না, আমি তো নিজে যাবো। তুই যদি চুরি না ছাড়স রে, এই বডি দিয়া কোপায় তোর একদম ফালা করে এলাম কিন্তু কইলা। আমার কিনা বডি দিয়ে আমার কইতে থাক না। দেখবি কেমনে কোপায়? হ্যাঁ দেখবি? তাই কই যা বউয়ের স্বামী দেখুন করতে তার দুটোকে যাবি, তুই দুটোকে যাবি। আর তুই যে গরু চুরি করস, তুই কি করতে যাবি রে? বেচতে যাবি তুই? যত তো চুরি যাবি। এই দেবারে খেতো কত মাইয়া লাগাম শোনা কথা। ওই বারে কি বাড়ি আছে ওটা তো গোজো হয়ে গেছে। আমি গোজোর ভিতরেই আছি। যত কই থাকবি তাও চুরি করতে পারবি না। চুরি করতে পারবি না কইলা। তুই বলে তুই সারবো, এত কষ্ট করে শিখছি। হ্যাঁ, চুরি আমি অবশ্যই করবো, গরু চুরি আমি করতে পারবো না। চুরি যদি না ছাড়স না, এই বাড়ির উঠানে তুই এক পাও দিতে পারবি না কইলা। কার বাড়ি এটা? কার বাড়ি? আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না। না, আমি চুরি ছাড়বো না, জীবনে চুরি ছাড়বো না। তোর সাথে চুরি ছাড়বো না। চুরি তো ছাড়বো না, এই বাড়ির ভিতরে পাও পুরো বডি দিয়ে ঢুকে দেবো। বাতের লোক বিষ খাওয়ায় তোরে মারু আমি দেখিছি। জীবন কত দিতে গেছো? আমি তোকে ভাতই খাবো না, ভাত খাবো না আমি। তো গরু চুরি আমি জীবনে ছাড়বো না। তুই কি করতে পারবো? তুই ছাড়বি তোর বাপে ছাড়বো। করি না। কি? ওরে বাচ্চা তুই আমারে একটু তোর আজকে তুই। এই ছোট বাচ্চা সব খারাপ। খাইলে মনে করি এবার গরু ধরে নিয়ে আলাদা বসে চুরি আলাদা হয়েছিল। গরু যদি তুই দোয়াইতে পারো, গরু চুলে টাকা পাবো আমরা দুজন 1% মাটি টাকা দিতে। হ্যাঁ, যদি দোয়াইতে পারো 16 টাকা দিতে। গরু বিয়ে নেই, বিয়ে নাই, কোনোদিন বিয়েই গো না। তোর কি বন্ধ নাকি? সে আপনি কেন বুঝে দেখছি সাপ কি মজা হতো আমার মোবাইল মানে অন্য মানুষের গরু চুরি করতে পারেন, নিজের পরীক্ষা করতে পারেন না কেন? চুরি করতে এত পাশ লেগে করতে পারেন না। তারপর নিজের ঘরের বাড়ি বাবা দেখি নিজের বাপের পকেটে টাকা রাখেন, কোনো অসুবিধা নেই। শুনছো? আবার গরুটা বলে চুরি হয়ে গেছে গা। একটা গরু চুরি হয়েছে এমন ভাবে কইতেছো, মনে ঘুরে ঘুরে পেট কেটে আবার কিডনি কেউ হয়ে গেছে, আবার পারবো না। আপনি এমন ভাবে কথাটা কইতেছেন যেন এটা একটা বড় বিষয় না। যে চুরি করছে তার বউ মাথা খারাপ করে, আপাই করি
থানায় গেছে মামলা করতে। তাইছে আমারে শ্বশুর বাড়ির গরু চুরি করে জেলে যাই, মানিক যত সব যাইবই, বউটা যাইব, তোমার দরকার নাই। আল্লাহ এবার মাফ করে দাও, লাগলে কাম করে খামো, খেতে কাম করবো, লাগলে মাফ করে দাও।